আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেই কিন্তু সমস্ত কাজবাজ করতে হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন। আবারও নতুন একটা ব্লগে আর কি তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এদিকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করে সকালের খাওয়া দাওয়া ছেলেকে খাইয়ে টাইয়ে এখন স্নান করে চলে এসেছি। তো এদিকে দেখো, বৃষ্টির মধ্যেই কিন্তু কাজগুলো সারতে হবে, তাই জন্য কিন্তু এই যে বাইরে এসে পড়লাম। আর স্নানের সময় কিছু কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি এখানে গাড়ির ঘরে। তারপর এই যে বাগানের ফুলগুলো দেখো, এখন এই বৃষ্টিতে ভেজে ভেজেই কিন্তু তুলতে হবে, যে কেননা বৃষ্টিটা কিন্তু একদমই থামছে না। তো আমাকে তো বসে থাকলে লেট হয়ে যাবে, তাই জন্য আমি গাছের সমস্ত ফুলগুলো এক এক করে তুলে নেব এখন। আর আমি যেহেতু ফুল তুলছি, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর কি, আমার গাছে কি কি ফুল ফুটেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ফুল ফুটেছে, আর কিছুটা প্রত্যেক দিন তো ফুটে না, তাই জন্য সবকটা দেখাতে পারিনি। তো দেখো, এখান থেকে কিন্তু আমি অনেকগুলো, এখানে 2-3টের মতো গাছ আছে একসঙ্গে, একদমই লাগা লাগা হয়ে গেছে, তাই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। তো ওইখান থেকে সমস্ত ফুলগুলো পেরে নেব। আর জানো তো, গাছগুলো এতটা বৃষ্টির জল পেয়ে তো তাজা হয়েছে, এত ভালো লাগছে দেখতে। তারপরে এখানে দেখো আরও অন্য ধরনের কিছু ফুল, তো সেগুলো তুললাম এক এক করে। আর ওয়েদারটা তো একদমই ভালো লাগছে, যেহেতু গরম পড়েছে না, আর গরমের মধ্যে যে বৃষ্টিটা হচ্ছে এতটা ভালো লাগছে। ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমার দেখো সমস্ত গাছের ফুলগুলো তোলা হয়ে গেছে এক এক করে। এখন এই যে একটা জবা গাছ, এটা হচ্ছে লক্ষ্মী জবা। তো এটাও আমি নার্সারির থেকে এনেই লাগিয়েছিলাম, আর গাছটা এতটা বড় হয়েছে আর প্রচুর ফুল দেয় জানো তো। আমি এখন অবধি একবারও কাটা হয়নি গাছটা। তো এখানে দেখো কয়েক রকমের জবা আছে। তো সব কিছু রেডি টেডি করে একেবারে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের এখন এই যে চরণে দেখো ফুলগুলো সাজিয়ে দেব। আর ওই জবাটা, বড় জবাটা দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু আমি এই যে রাধাকৃষ্ণর চরণে দিয়েছি। আর এখানে সমস্ত ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর এখানে গুরুদেবকে দেব হচ্ছে, যেহেতু গুরুদেবকে লাল ফুল দেওয়া যাবে না, তাই জন্য এখানে হলুদ আর এখানে একটা পিঙ্ক কালারের জবা ছিল আর সাদা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মীকে তো লাল দিতে হবে, আর মা লক্ষ্মীর এখানে লাল আর ওই যে লক্ষ্মী জবাটা দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখো, আমার দেখতে দেখতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে ঠাকুর পুজোটা প্রায় দেওয়া কমপ্লিট। তো এখন আমি আরতি করে তারপরে যে শঙ্খটা বাজাবো, শঙ্খ বাজিয়ে তারপরে কিছুক্ষণ ঠাকুর ঘরে বসে টসে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর অনেকটাই, আর বৃষ্টির জন্য কিন্তু কাজেরও অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালবেলায় দিকে ছেলে আজকে শনিবার ছিল, তাই স্কুলেও যেতে পারিনি। আর এখন ছেলেকে পড়তেও বসিয়েছিলাম সকালবেলা। আর জানো তো, ছেলের সঙ্গে কিন্তু পড়তে বসলে বসে থাকতে হয়। তো তুমি অন্য কাজ করবে আর সে চুপচাপ বসে থাকে, পড়াশোনা তো নিজে এখনও ঠিকঠাকভাবে করতে পারে না, তাই জন্য দেখিয়ে দিতে হয়। আর ওদিকেও অনেকটাই লেট হয়ে গেছিলো এসব করতে করতে। আর রান্না করতে তো এখন আরও লেট হচ্ছে, তাও ওই 2টার মধ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি। তো এদিকে দেখো, রান্নাটা তো বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি প্রথমে, তারপরে এদিকে পটলগুলো ভাজা করে নেব। আর এদিকে কচু সিদ্ধ বসিয়েছি, ছড়া কচু এনেছিল কয়েকটা। তো আর মাছ টাছ না থাকলে না, কচু কিন্তু মাছ টাছ দিয়ে রান্নাই ভালো লাগে। আর না হলে তুমি রসুন সম্বার দিয়ে রসুন সম্বারে দিয়ে তুমি রান্না করলেও কিন্তু শুধুই খেতে ভালো লাগে। তো আমি সেরকমটাই করব। তো এদিকে দেখো, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো গরম তো, ঠান্ডা জলে একটু ধুয়ে নেব, নাহলে ছুলতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। তো ঠান্ডা জলে ধুয়ে টুয়ে তারপরে এখন ছুলবো আর কি। ছুলে তারপরে এগুলোকে ছোট ছোট করে পিস করে নেবো। এই যে দেখো, এরকমভাবে করলে কিন্তু খেতে জানো অনেকটাই স্বাদ ভালো হয়েছিল। আর এখন এই যে জল দিয়ে তারপরে একটুখানি ঢেকে সেদ্ধ হতে দেবে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর একটু মশলাটা কষিয়ে গেলে তারপরে জলটা দেবো। আর এদিকে ছেলের জন্য কিছু ফল কেটেছি। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখবো। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই।